তো কালেকশন অফ দ্য ইউরিন স্যাম্পল আমরা যে কন্টেনারে মেনলি কালেক্ট করি, ঠিক আছে? কন্টেনারে যে আমরা কালেক্ট করি ইউরিন স্যাম্পল, ওই কন্টেনারটা আমরা ইউনিট সেভেন যে কন্টেনারে, ওই কন্টেনারকে কী হতে হবে, ওই কন্টেনার সবসময় ক্লিন হতে হবে, ড্রাই হতে হবে এবং স্ক্রু ক্যাপ কন্টেনার ওটাকে হতে হবে এবং প্লাস্টিক কন্টেনার মেনলি হলেই হবে। এবং যদি আমাদেরকে ব্যাকটেরিয়াল কালচার করতে হয়, তাহলে সবসময় যে আমরা কন্টেনারটা ইউজ করবো ওটা সবসময় একটা স্টেরাইল কন্টেনার আমাদেরকে ইউরিন কালেকশনের জন্য নিতে হবে। এবং যদি আমাদেরকে 24 আওয়ার ইউরিন স্যাম্পল কালেক্ট করতে হয়, তাহলে আমাদেরকে সবসময় একটা বড় সাইজের কন্টেনার আমাদের প্রয়োজন। এবারে বিভিন্ন ধরনের ইউরিন কালেকশনের জন্য মানে বিভিন্ন ধরনের টেস্টের জন্য বিভিন্ন টাইমের স্যাম্পেল মেনলি কালেক্ট করা হয়। যেমন ফার্স্ট মর্নিং স্যাম্পেল যেটা, ঠিক আছে? ওটা পেশেন্ট ঘুম থেকে ওঠার পর কালেক্ট করা হয়। দ্য ইউরিন ইজ কালেক্টেড আফটার দ্য পেশেন্ট গেটিং আপ ফ্রম দ্য বেড অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি এ কনসেন্ট্রেটেড স্যাম্পল। এবং ফার্স্ট মর্নিং যে স্যাম্পেলটা, ওটা কি হয়, ফার্স্ট মর্নিং স্যাম্পেলটা একটা কনসেন্ট্রেটেড স্যাম্পেল হয় অ্যান্ড ইট ইজ বেস্ট ফর। এবং এই যে স্যাম্পেলটা মানে ফার্স্ট মর্নিং যে স্যাম্পেলটা, এটা আমাদের তিনটে কাজে ব্যবহার হয়। একটা ডিটেকশন অফ দ্য প্রোটিন, আমাদের ইউরিন স্যাম্পেলে কতটা পরিমাণে প্রোটিন আছে তা ডিটেকশন করার জন্য আমাদের ইউজ হতে পারে ফার্স্ট মর্নিং স্যাম্পেলটা। 2 নম্বর কি, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন অফ দ্য ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা ইউজ করতে পারি, বা ইমিউনোলজিক্যাল প্রেগন্যান্সি টেস্টের জন্য আমরা ইউজ করি। ইমিউনোলজিক্যাল প্রেগন্যান্সি টেস্ট অফ ইউরিনের জন্য আমরা ফার্স্ট মর্নিং যে স্যাম্পেল ওটা আমরা ইউজ করে থাকি। তারপর তারপর পোস্ট প্যারান্ডিয়াল স্যাম্পেল যেটা, এটা আমরা মেনলি কালেকশন আমরা কখন করি, এটা আমরা কালেকশন করি 2 আওয়ার আফটার ইটিং, খাবার 2 ঘন্টা পরে আমরা এই যে পোস্ট প্যারান্ডিয়াল যে স্যাম্পেল এটা আমরা কালেক্ট করে থাকি। পোস্ট প্যারান্ডিয়াল স্যাম্পেলটা কীরকম, মানে কেন আমরা কালেক্ট করি, খাবার 2 ঘন্টা পরে কালেক্ট করি, কিছু পার্টিকুলার সাবস্টেন্স আছে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য এই পোস্ট প্যারান্ডিয়াল স্যাম্পেলটা কালেক্ট করে থাকি, যেমন গ্লুকোজকে এবং প্রোটিনকে, ঠিক আছে? আর দিস স্যাম্পল ইজ ইউজড ফর দ্য টেস্ট লাইক ইউরিন গ্লুকোজ টেস্টিং ইন ডায়াবেটিস ম্যানেজমেন্ট। তাহলে এটা ডায়াবেটিস ম্যানেজমেন্টে মানে সুগার লেভেলটা জানার জন্য ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে পোস্ট পিপি স্যাম্পল ইউজ করা হয়। তারপরে মিড ডে যে স্যাম্পল, এটা আমরা দিনের মেনলি মিডিল টাইমে আমরা কালেক্ট করে থাকি মিড ডে স্যাম্পলটা, যখন আমাদের বডি ওভারহাইড্রেটেড না থাকে, তাই তো? ইট ইজ রিকমেন্ডেড ডিউরিং দ্য ডে হোয়েন দ্য পার্সন ইজ নট ওভার হাইড্রেটেড। যখন বডি ওভার হাইড্রেটেড না থাকে তখন আমরা এই মিড ডে ইউরিন স্যাম্পলটা কালেক্ট করে থাকি। এই মিড ডে ইউরিন স্যাম্পল যেটা, এটা ক্ষেত্রে এটাকে আমরা মেনলি দুটো কাজে ইউজ করে থাকি। একটা কালচার এবং সেন্সিটিভিটি টেস্টের জন্য আমরা ইউজ করে থাকি। কালচার সেন্সিটিভিটি টেস্ট, কোনো পেশেন্টের যদি ইউটিআই হয়ে থাকে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, তার কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট করার জন্য আমরা এই মিড স্ট্রিম স্যাম্পলটা আমরা ইউজ করে থাকি। এবার মিড স্যাম্পল যেহেতু আমরা কালচারের জন্য ইউজ করবো, তাই আমাদেরকে একটা প্রিকশন সবসময় ইউজ করতে হবে। মানে যাতে স্যাম্পলটা, আমাদের মিড ডে যে ইউরিন স্যাম্পলটা, ওটা যাতে বা জেনারেটাল এরিয়া বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস, কোনো ব্যাকটেরিয়ার যাতে কন্টামিনেশনে যাতে ওই ইউরিন স্যাম্পলটা না আসে, ওটার দিকে আমাদেরকে সবসময় ইউরেথ্রা বা জেনারেটাল এরিয়ার যেন কন্টামিনেশনে না আসে, ওটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তারপরে র্যান্ডম স্যাম্পেলটা আমরা মানে দিনের যে কোনো সময় কালেক্ট করতে পারি। র্যান্ডম স্যাম্পেলটার কালেকশন টাইম আমরা দিনের যে কোনো সময় আমরা এটাকে কালেক্ট করতে পারি। এটার ক্যারেক্টারিস্টিক কি, এটা মেনলি ইট কমনলি ইউজড ফর দ্য জেনারেল স্ক্রিনিং অ্যান্ড রুটিন অ্যানালাইসিস। র্যান্ডম স্যাম্পেল এটা জেনারেল স্ক্রিনিং এবং বিভিন্ন ইউরিনের যে রুটিন আমরা অ্যানালাইসিস করি, ওই রুটিন অ্যানালাইসিসের জন্য আমাদেরকে র্যান্ডম স্যাম্পেলটা আমরা ইউজ করে থাকি। রুটিন অ্যানালাইসিসের মধ্যে আমরা কি করি, রুটিন অ্যানালাইসিসের মধ্যে আমরা করি তিনটে জিনিস আমরা রুটিন অ্যানালাইসিসের মধ্যে করি। একটা ফিজিক্যাল এক্সামিনেশন, একটা কেমিক্যাল এক্সামিনেশন, আর একটা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। ইউরেনে ওই তিনটের জন্য আমরা মেনলি এটা ইউজ করে থাকি। আর যে আর এটা ডিপস্টিক টেস্টের জন্য আমরা ইউজ করে থাকি, যেমন হচ্ছে গ্লুকোজ প্রোটিন পিএইচ আর ড্রাগ স্ক্রিনিং, এগুলোর জন্য ইউজ করে থাকি র্যান্ডম স্যাম্পেল। 24 আওয়ার যে ইউরিন স্যাম্পেল, এটা 24 ঘন্টা, এটা আমরা দিনের 24 ঘন্টায় মেনলি কালেক্ট করে থাকি, মানে 24 ঘন্টার ইউরিন স্যাম্পেলটা কালেক্ট
কালেক্ট করা হয়। 24 ঘন্টার ইউরিন স্যাম্পলটা আমরা কেন কালেক্ট করি? এটা আমরা 24 আওয়ার যে ইউরিন স্যাম্পল, এটা আমরা প্রোটিনের মানে বিভিন্ন প্রোটিন ইউরিনের মধ্যে প্রেজেন্ট, বিভিন্ন প্রোটিন মানে টোটাল প্রোটিন বের করতে গেলে, বা টোটাল কি পরিমাণে ইলেকট্রোলাইট ইউরিনের মধ্যে আছে ওটা দেখার জন্য, ক্যালসিয়াম, ক্রিয়েটিনিন লেভেল ইউরিন চেক করার জন্য, এবং ইউরিনের মধ্যে প্রেজেন্ট হরমোনের লেভেল চেক করার জন্য আমরা 24 আওয়ার ইউরিনটা ইউজ করে থাকি। ঠিক আছে? এছাড়াও টোটাল ইউরিনের ভলিউম জানার জন্য, মানে টোটাল ইউরিনের ভলিউম জানার জন্য আমরা এই 24 আওয়ার ইউরিন স্যাম্পলটা কালেক্ট করে থাকি। তারপর যে ইউরিন স্যাম্পল ওটা হচ্ছে নকটার্নাল ইউরিন স্যাম্পল। নকটার্নাল ইউরিন স্যাম্পল যেটা, এটা আমরা মানে রাতের বেলায় কালেক্ট করি। ঠিক আছে? মিড নাইটে আমরা কালেক্ট করি, যখন পেশেন্ট কি হয় মানে ঘুমন্ত অবস্থায় থাকে তখন আমরা এটা কালেক্ট করি। ঠিক আছে? আর এই যে মানে নকটার্নাল যে ইউরিন স্যাম্পলটা, এটা কালেক্ট করা হয় পলিউরিয়ার ক্ষেত্রে, মানে যাদের ক্ষেত্রে বহুমূত্রের সমস্যা যারা ভোগে তাদের ক্ষেত্রে, বা ডায়াবেটিস ইনসিপিটাসে যারা ভোগে তাদের ক্ষেত্রে আমরা এই ইয়ে করে আমরা ইউজ করি। ইট ইজ ইউজ টু স্টাডি দ্য ইউরিন থ্রু যে প্রোডাকশন প্যাটার্ন, এবং স্পেশালি ইন দ্য কন্ডিশন লাইক নকটার্নাল পলিউরিয়া অ্যান্ড ডায়াবেটিস ইনসিপিটাস। টাইপিক্যালি দ্য ইউরিন ইজ লেস কনসেন্ট্রেটেড। আর যে নকটার্নাল ইউরিন স্যাম্পল যেটা হয়, যেটা আমরা কালেক্ট করি, ওটা লেস কনসেন্ট্রেটেড হয়, এটা এর একটা বৈশিষ্ট্য। এবং স্পেশালি দ্য পার্সন ড্রিঙ্ক এ লট অফ ফ্লুইড বিফোর দ্য বেড, টাইপিক্যালি দ্য ইউরিন ইজ লেস কন্ট্রোল। এবং পেশেন্ট যদি বেশি পরিমাণে জল খেয়ে ঘুমোয় রাত্রে, তাহলে ওই মানে নকটার্নাল ইউরিনের যে কনসেন্ট্রেশন এটা আরো কম হবে। তাহলে এইগুলো গেল তোর, এইগুলো গেল মানে বিভিন্ন ধরনের ইউরিন স্যাম্পল সম্পর্কে।